মরিয়মের অত্যাচারের প্রতিশোধ নিতে শেষমেশ জামালের ওপর আঘাত হানল জামালের মা। তাহলে কি এবার মরিয়মের ওপর অভিমান করে মাকে সমস্ত সম্পত্তি লিখে দিবে জামাল, নাকি মায়ের এমন আচরণের তীব্র প্রতিবাদ করবে? সত্যিটা জানলে আপনিও চমকে যাবেন, দেখুন। পরপর ধামাকা এবং ইন্টারেস্টিং সব টুইস্ট নিয়ে আসতে চলেছে বদসুরত নাটকের 25 নং এপিসোড। ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে এটা ঘোরপাক খাচ্ছে, কেন জামালের মা জামালের গলায় ছুরি ধরলো। আদৌ কি এটা তিনি স্বেচ্ছায় জামালের গলায় ছুরি ধরেছে, নাকি এটা মরিয়মের কোনো ষড়যন্ত্র? হ্যাঁ ভিউয়ার্স, ঠিক তাই। আমাদের সকলের মধ্যে আমরা এটা বুঝতে পারছি যে এখনও অবধি মরিয়ম জামালের পক্ষ হয়ে কথা বলছে। মরিয়মকে যে আদৌ বাড়িতে বিয়ে করে আনলো তার ফুপু, সে বিষয়ে মরিয়মের কোনো খেয়াল নাই। মরিয়ম সবটুকু দিয়ে জামালকে আগলে রাখতে চাচ্ছে, ঠিক মায়ের মতোই। কারণ মরিয়ম এটা বুঝতে পেরেছে জামালের যা অর্থ সম্পদ তার মালিক এখন বর্তমান জামাল এবং মরিয়ম। সেক্ষেত্রে জামালের মা এবং ভাই বোন এখানে কিঞ্চিত পরিমাণ কিছু পাবে না, যে কারণে নতুন ষড়যন্ত্রের ফাঁদে ফেললো মরিয়ম তার শাশুড়িকে, অর্থাৎ তার ফুপুকে। যে পর্বে আমরা দেখতে পাবো মরিয়মের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার ফুপু জামালের সঙ্গে অত্যাচারে লিপ্ত হয়। আসলে এটা সমস্তটা সাজানো, কারণ মরিয়ম চায় তার শাশুড়িকে অর্থাৎ তার ফুপুকে জামালের চোখে খারাপ প্রমাণ করতে। কেননা মরিয়ম যদি তার ফুপুকে জামালের চোখে খারাপ প্রমাণ করতে না পারে, তাহলে জামালের মনে তার মায়ের জন্য কোনো ঘৃণা জন্মাবে না। কারণ মরিয়ম ইতিমধ্যে এটা বুঝতে পেরেছে মায়ের ওপর যত অত্যাচারই হোক, জামাল কখনো মায়ের বিরুদ্ধে কথা বলেনি, সে সবসময় মায়াকেই দোষারোপ করেছে। সেক্ষেত্রে মরিয়ম এটা বুঝতে পেরেছে যতক্ষণ পর্যন্ত না সে তার ফুপুকে অর্থাৎ শাশুড়িকে জামালের চোখে খারাপ প্রমাণ করতে পারছে, ততক্ষণ জামাল তার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবে না এবং মরিয়মেরও কোনো কথায় কান দিবে না। সেজন্য মরিয়ম এ ষড়যন্ত্র ফাঁদে ফেলেছে তার ফুপুকে। এখন দেখার বিষয় শেষমেশ মরিয়ম কি পারবে তার এই ষড়যন্ত্রের সফলতা আনতে? আদৌ কি জামাল তার মাকে ভুল বুঝবে এবং তার মা এবং ভাই বোনদের কি বাড়ি থেকে বের করবে? সে বিষয়ে নতুন একটি ভিডিও আনবো আপনাদের সামনে আগামী পর্বে। 26 নং এপিসোডে কী ঘটবে সে বিষয় নিয়ে নতুন ভিডিও আনতে যাচ্ছি। যারা যারা নতুন ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।